সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করল শেখ হাসিনা সরকার। আগেই বাংলাদেশ জুড়ে জারি করা হয়েছিল কারফিউ, আর শনিবার 20 জুলাই রাত থেকে জারি করা হয়েছে আরো মারাত্মক নির্দেশ। তা হলো দেখা মাত্র গুলি করার নির্দেশ, অর্থাৎ শুট অন সাইট জারি করেছে বাংলাদেশ সরকার। সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে দেখা মাত্র গুলি করতে। ফলে কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এই কড়া নির্দেশের ফলে, এমনটাই মনে করছে শেখ হাসিনা সরকার। শনিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। সাধারণ মানুষ যাতে এই 2 ঘন্টার জন্য বেরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, সেই জন্যই এটা করা হয়েছে। শনিবার সে দেশে নাকি আরও 7 জনের মৃত্যু হয়েছে, আর এর মধ্যে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রবিবার এবং সোমবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ইন্টারনেট পরিষেবা। ফলে বাংলাদেশের কোনো ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বড় একটা নেই। ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য বর্জন বর্জন। এর উপর বাংলাদেশে জারি থাকা কারফিউ আগামী রবিবার 28শে জুলাই পর্যন্ত জারি থাকবে বলে জানা গিয়েছে। একদিকে কারফিউ জারি থাকায় বাংলাদেশের রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গিয়েছে, আর এই রাস্তা দিয়ে মুহুর্মুহু শোনা যাচ্ছে সেনার ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ির চলাফেরার আওয়াজ। তবে কারফিউ জারি থাকার ফলে মৃতের সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে রাষ্ট্রপুঞ্জ। বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকেও। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ওয়ালকার টার্ক শুক্রবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রদের ওপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সরকার যদিও নরমে গরমে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করে চলেছে। প্রসঙ্গত, রবিবার 21শে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোটা সংস্কার নিয়ে মামলার শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিকের দাবি, গোটা সংস্কার নিয়ে এবং এই কোটা সংস্কার নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে তা বাতিলের আবেদনই করবে সরকার। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন বড় আকার নিয়েছিল, আর সেই আন্দোলনের চাপে পড়ে সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিলের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখা হয় শুধু জনজাতিদের 5% এবং প্রতিবন্ধীদের 1% সংরক্ষণ। কিন্তু সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে যান কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান। আদালত তাদের পক্ষে রায় দেয়, আবার আগের মতো সংরক্ষণ ব্যবস্থা চালু হয়ে যায় বাংলাদেশে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে আবেদন করে হাসিনা সরকার। সেই মামলার শুনানি হবে রবিবার। এদিকে এই পরিস্থিতিতে অশান্ত বাংলাদেশ থেকে শনিবার 20শে জুলাই ভারতে ফিরেছেন আরও 778 জন ভারতীয় পড়ুয়া। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। তবে মন্ত্রকের তরফেও জানানো হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠরত 4000-এর বেশি ভারতীয় পড়ুয়া এখনও সে দেশে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিবাসন কেন্দ্র, ইমিগ্রেশন চেকপোস্ট থেকে স্থলপথে দেশে ফেরানো হয়েছে কিছু পড়ুয়াকে, আর বাকিদের বিমানপথে উড়িয়ে আনা হয়েছে। পড়ুয়ারা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন সেই জন্য গোটা প্রক্রিয়া দেখভালের দায়িত্বে ছিল ঢাকার ভারতীয় দূতাবাস। আর এ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলছেন শোনাবো আপনাদের।
On that, I would like to convey that we see this as an internal matter of Bangladesh. Kalol, that was also my answer to you. Yeshi, regarding your question, all our Indian nationals are safe there, and we have a large student community, as I told you, 8,500 students or thereabout. Many of them pursue medical education also in that country. So they're all safe and sound, and we are in touch. They are in touch with our High Commission, with our Assistant High Commission as well. And we are regularly keeping in touch with them to render all assistance, any assistance that they may need. प्रणय, आपके सवाल पर वहाँ पर हमको ज्ञात है कि वहाँ पर जो प्रोटेस्ट चल रही हैं उसके लिए सरकार ने कुछ कदम उठाए हैं, लेकिन वहाँ पर जो सुविधाएं हैं बातचीत का, टेलीकम्युनिकेशन का, वो सब ठीक चल रहा है और इस माध्यम से हम अपने लोगों से जुड़े हुए हैं. Ayushi, regarding your question about EM's conversation with Foreign Minister of Ukraine, this afternoon External Affairs Minister spoke to the Foreign Minister of Ukraine and discussed bilateral issues of mutual interest. As far as the question about Yeshi, you had a related question on Ukraine. See, we have several engagements with Ukraine. We have bilateral mechanisms, we have institutional mechanisms. We keep on talking to each other of various matters, and that is where it is. Ayushi, regarding your question, Prime Minister had gone to Russia to attend the annual summit, 22nd annual summit between India and Russia. During the occasion, he made it very clear that the solution to any war does not lie in the battlefield. He also made it clear what he thinks about violence and children, innocent people being impacted in violence, people in general being impacted in violence. So all these issues were made very clear in his press statements when he spoke to the media, spoke to public at large. মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।